আমাদের তো চাষিদের বাগান আপনারা ভিজিট করলেন, তো কি দেখলেন, ফলনটা কেমন দেখলেন? না, ফলন তো খুবই ভালো। ফলনটা নিয়ে আমি শিওর বলেই এখানে এসেছি। আমরা যে এত ভিডিও দিই, তো আমরা স্যার পুরোপুরি ফেক না, এটা সত্যিকারের রামকৃষ্ণ নার্সারি? না, আমি ফলনটা সত্যি সত্যি হচ্ছে তো তাহলে? নিজে সশরীরে এসেছি, ফেক টেকের কোনো ব্যাপার এখানে নেই। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি রামকৃষ্ণ নার্সারি থেকে বৈশাখী কথা বলছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আপনারা অনেকেই তো রামকৃষ্ণ নার্সারিতে আসতে চান, তো আসার পথটা একবার বলে দিই। হাওড়া থেকে বা বর্ধমান থেকে যদি কেউ আসতে চান, আরামবাগ আসবেন। আরামবাগ থেকে বদনগঞ্জের বাস ধরে শান্তিপুরে আমাদের ফার্ম। আমাদের এই রামকৃষ্ণ নার্সারি থেকে অনেকেই মানুষজনেরা দূর দূরান্ত থেকে আসছেন। তো ওনারা এই 12 মাসে কাঁঠাল চাষটা নিয়ে চাষ করতে এগোতে চাইছেন। তো ওনারা নিশ্চয়ই সাফল্য পাচ্ছেন। কেন আসছেন আমাদের এই রামকৃষ্ণ নার্সারিকে বেস্ট নার্সারি হিসেবে কেন ওরা দিচ্ছে, সব নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা। নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনি কোন জায়গা থেকে আসছেন? কোনটাই নাম কি আপনার? পলকবাগ। আপনি স্যার? আমি বাঁকুড়া থেকে। আচ্ছা, নাম? আমার নাম অরিন্দম সিনহা মহাপাত্র। আপনার স্যার? আমরা বাঁকুড়া থেকে উত্তম বলে। আচ্ছা, আপনি? বাঁকুড়া থেকে আমরা তিনজনেই আমরা তো একসাথে। অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমাদের নার্সারিতে নিশ্চয়ই? হ্যাঁ। অনেকটাই পথ আসছে। হ্যাঁ। তো আপনারা কি মনে করছেন যে এই রামকৃষ্ণ নার্সারিকে এতটা প্রায়োরিটি কেন দিচ্ছে? আরো তো অনেক আশেপাশে নার্সারি আমাদের আছে নিশ্চয়ই, অনেক রকম চারা পাওয়া যায়। তো 12 মাসে এই চাষটা আপনারা কেন করতে চাইছেন? এটা কারণ কি, জেনুইন চারা যেখানে পাবো সেখানে আমরা আসবো। অবশ্যই। তা আমি এখানে শিওর যে এখানে জেনুইন চারাটা পাবো। সেখানে এটা আজ প্রথম নয়, এর আগেও এসেছি। আজ হলাম ফাইনাল কথা বলতে শ্রীকান্তদার সাথে। আচ্ছা। আরো সামনে কিছু প্রোগ্রাম নেবো একটা 30 বিঘার জায়গাতে। তার জন্যই ওনার সাথে কথা বলার জন্য আজ এসেছি। আচ্ছা, আমাদের তো চাষিদের বাগান আপনারা ভিজিট করলেন, তো কি দেখলেন, ফলনটা কেমন দেখলেন? না, ফলন তো খুবই ভালো। ফলনটা নিয়ে আমি শিওর বলেই এখানে এসেছি, নাহলে তো আসতামই না। না, আপনার কি মনে হলো? আপনি তো প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে এলেন, হ্যাঁ। আমাদের বাগানটা ভিজিট করলেন। আমাদের কমার্শিয়ালি এটা খুবই ভালো হবে, বেশ ভায়াবল হবে। চাষিরা হয়তো বাঁচবে। যেসব জমিতে ভালো চাষবাস হচ্ছে না সেসব জমিতে একটু কাজে লাগালে চাষিরা বাঁচবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে শুধুটা আমরা যে এত ভিডিও দিই, তো আমরা তো পুরোপুরি ফেক না, এটা সত্যিকারের রামকৃষ্ণ নার্সারি? না, আমি ফলনটা সত্যি সত্যি হচ্ছে তাহলে? তো নিজে সশরীরে এসেছি, ফেক টেকের কোনো ব্যাপার এখানে নেই। আচ্ছা আর যদি কারো মনে সন্দেহ থাকে তিনি এসে দেখে যেতে পারেন। স্যার, আপনি কিছু বলুন আমাদের রামকৃষ্ণ নার্সারিতে কেন আসা আজকে? কেন আসলে আমি ফোনে একটু ইউটিউব দেখি, আর আমার একটু ফল চারা টারা লাগানোর খুব উৎসাহ আছে। আচ্ছা, আমার জায়গা প্রচুর আছে, ইউটিউবে চ্যানেল দেখে কাঁঠাল চাষের প্রতি আগ্রহ আগ্রহী হয়েছেন। জাগলো। আচ্ছা তো আমি ভাবলাম তাহলে আমার জায়গা, অনেক জায়গা পুকুর কাটা হয়ে গেছে, পুকুরের পাড়ে লাগাবো। 1500 ফুট পুকুরের পাড় আছে। আচ্ছা। পুকুরের পাড়টা এমনি পড়ে আছে, সেটা কাজে লাগে। কাজে লাগাতে পারি, একটু পরিষ্কার দিকে কোনো গাছ। আপনি কোথা থেকে আসছেন বললেন? কোনটাই? কোনটাই মানে কাঁথি? কাঁথিতে তো শুনেছি হাজারো নার্সারি, রামকৃষ্ণ নার্সারিতে কেন? সেটা নার্সারিতে আমার বাড়ির সামনেও নার্সারি আছে। হ্যাঁ, তবে এতটা পথ রাস্তার মধ্যে দামও প্রচুর নার্সারি, দামও কম, দামও কম। 50 টাকা গাছ পাওয়া যায়। আপনার যে ইউটিউবে যে চ্যানেলে যে ভিডিওগুলো দেখছি আর কি, আপনি তো রেগুলার আমরা আপনি চ্যানেলে দেখেছেন, আজকে হ্যাঁ। বাস্তবে কি দেখলেন? বাস্তবে চ্যানেলে আমি ইউটিউবে যা দেখছি আর এই বাস্তবে সঙ্গে কোনো ফারাক নেই। এক একটা গাছে এখন কত পিস করে ফলন ধরে আছে বলে আপনি মনে করছেন? আনুমানিক ওটা 40-50 পিস আনুমানিক হবে। কেটে নেওয়ার পর হুম তাহলে 50 পিস ফল যদি 1 কেজি করে হয় তাহলে 50 কেজি। হুম এই মুহূর্তে মার্কেট কত বিক্রি হচ্ছে কিনে দেখেছেন মার্কেটে, বাজারে? আমি শুনেছি এখন 100 টাকা পাইকারি হচ্ছে খড়গপুর মার্কেটে। 100 টাকা পাইকারি হচ্ছে। মার্কেটে, হ্যাঁ। তাহলে এখন যে ফলটা ধরে আছে 50 কেজি যদি ফল হয় তারই দাম 5000। হুম তাহলে বিঘায় যদি 100 গাছ থাকে 5 লাখ টাকা। হুম এটা কি সম্ভব? ইয়েস, রামকৃষ্ণ নার্সারি করে দেখিয়েছে। একবারে। আপনাদের তো বয়স অনেক কম। আচ্ছা, আমি একটা সবাই কি বলি, আমরা অনেক এখন জেনেছি বুঝেছি, এত বছর বয়সে এত প্রফিটেবল চাষ কি আমরা আগে কিছু দেখেছি? না এত লাভজনক চাষ না। আপনি কি মনে করছেন? না, আমার তো মনে হয় এটা ভালোই হবে। আমি নিজে আগে করি, আর আগে যারা করেছেন তারাও বলছেন, যেগুলো দেখে মনে হচ্ছে আমি আচ্ছা, আশাবাদী। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, অন্যান্য চাষের থেকে এই 12 মাসি যে কাঁঠাল চাষ কতটা কষ্টের, মানে কতটা পরিচর্যার দরকার হয় বলে মনে করছেন? প্রথমে তো শুরুতে একটু তো আপনাকে যে কোনো জিনিস একটু পরিচর্যা করতে হবে একটা শিশুকে বড় করতে হলে, কিন্তু তারপরে তো আমার মনে হয় যে অন্য চাষের থেকে কাজকর্ম খুবই কম, অনেক কম। সেই হিসাবে কিন্তু অন্য চাষের ক্ষেত্রে কাজকর্মটা আমাদের কম আছে। আমি যেটা বলতে চাইছি, অন্যান্য চাষ করতে গিয়ে আলু, ধান, তিল, পাট চাষ করতে
গিয়ে যে সমস্যায় পড়ি তার থেকে কাঁঠাল চাষ কতটা সুবিধার মানে অনেক অনেক বেশি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা নিয়ে ওটা অনেক অনেক- সন্দেহ নেই। ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যান্য চাষের থেকে এই 12 মাসি কাঁঠাল চাষে কি কি সুবিধা আছে বলে আপনি মনে করছেন? এতে আসলে হচ্ছে মানে পরিচর্যা খুবই কম লাগে, মানে একবার লাগাবেন বহু বছর ফল। বহু বছর ফল, এটা তো সব থেকে বড় সুবিধা। এরপর প্রতি বছরের যেটুকু রক্ষণাবেক্ষণ পরিচর্যা সেটা আপনি করে গেলেই আপনি নিয়মিত একটা রোজগার পাবেন, এটা সব থেকে বড় সুবিধা। আপনি তো মাছ চাষ করেন, হুম পুকুর আছে মানে, হুম। মাছের সাথে গাছ কেমন লাগছে পরিস্থিতি, অনুভূতি? সুন্দর সুন্দর হবে, একসঙ্গে দুটো পাবে। মানে মাছের সাথে গাছ চাষ করলে আরো ভালো হবে। উপার্জনটা বেশি হবে। আচ্ছা, আপনি কি মনে করছেন এর সাথে সাথী ফসল কিছুটা চাষ করা যায় প্রথম 1-2 বছর? অবশ্যই করা যায়। প্রথম যে আপনি পেঁপে করতে পারেন, কলা করতে পারেন, এর সাথে আপনি ওল করতে পারেন। এগুলো করলে যে প্রথম 2 বছর আপনাকে ওয়েট করতে হচ্ছে কাঁঠালের জন্য বা এঁচড়ের জন্য, সেটার সময় আপনি অন্যভাবে রোজগার করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাদের চ্যানেলটা দেখেন, তো সাবস্ক্রাইব কিছু করেন না, পারলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের অন্যরকম প্রতিবেদন আসতে চলেছে, তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, আজকে প্রতিবেদনটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার অন্যরকম প্রতিবেদন নিয়ে আমরা আসতে চলেছি।